আমি একটু বলি ভিউয়ার্স আসলে কেন আমি আজকের এই ভিডিওটি আপনাদেরকে উপহার দিচ্ছি। স্পেশাল চাইল্ড, তার যে মেইন প্রবলেমটি হচ্ছিল সে ঠিকঠাক মতন কথা বলতো না। যেমন সাঁতার বা সাঁতার বলতো সেটা শোনা যেত হাতার। আপনার আশা ভরসা পেয়ে আসলে স্যার ওর এই অপারেশনটা করার অনেস্টলি স্যার। ময়ূক, তুমি চলে আসো আমার কাছে। আসো, আসলেই তুমি একটা গিফট পাবা। হ্যাঁ ময়ূক আমার ভক্ত চলে এসেছে। আমি তোমার সাথে গল্প করব এখন, ঠিক আছে? এই যে মিষ্টি বাবু ময়ূকটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই ময়ূক ম্যাঙ্গো বার। কিন্তু এটা কি? কিছুদিন আগেও ম্যাঙ্গো বার। অসুস্থ ছিল। এই হচ্ছে সেই প্রিয় ময়ূক। ময়ূরকে আমার প্রতি মশার একটা কামড় লাগতে দিন। হ্যাঁ ছেলেটা অনেক কষ্ট করছে স্যার, ঘুমের ভিতরে এখন অপারেশন করার পরে আমি যা দেখতে পারছি স্যার, ওই কথাটা যে তার বলা সেটাই তো পারছে না। এখন সে স্যার অনেক কিছু, তার গলা ব্যথা সেটাও আমাকে বললো। যখন ময়ূর প্রথম আমাকে বাবা বলে যে বাবা জুস দাও, ময়ূর আসলে একটু অ্যাবনরমালের মতোই বলা যাবে, একটু স্পেশাল চাইল্ড। সে আচ্ছা, ওইভাবে আচ্ছা। কথা বলতে চায় না। আজকে সে আমাকে বাবা বলছে বাবা আমাকে জুস দাও। আজকে ঈশ্বর মনে হয় যে আমি দেখিনি ঈশ্বরকে, ঠিক আছে, কিন্তু মনে হয় যে আমি আজকে কাছে থেকে ঈশ্বরকে পেলাম এবং এই স্যারের মাধ্যমে আমি আমার আজকে স্বপ্নটা অনেকটাই পূরণ হলো। এই জন্য আমি স্যারকে অনেক আসলে ধন্যবাদ জানাই। ঠিক আছে, এবং এটা সবকিছুর মালিক তিনি সবকিছু করেছেন। আমি একটু বলি ভিউয়ার্স আসলে কেন আমি আজকের এই ভিডিওটি আপনাদেরকে উপহার দিচ্ছি। স্পেশাল চাইল্ড, তার যে মেইন প্রবলেমটি হচ্ছিল সে ঠিকঠাক মতন কথা বলতো না। কথায় জড়তা থাকতো, স্পষ্ট করে বলতে পারতো না। হ্যাঁ, এবং তার চাইতে বড় বিষয় হচ্ছে যে বাচ্চাটি রাত্রেবেলা কোনোভাবে ঘুমাতেই পারতো না, ছটফট করতো, তাই তো? রাইট স্যার। আর কোনো কিছু খাবার গিলতে অসুবিধা হইতো, আর যে কোনো কথা যে যাই কথা বলতো সেটা স্পষ্টতা ছিল না স্যার। আচ্ছা আচ্ছা। যেমন সাঁতার বা সাঁতার বলতো সেটা শোনা যেত হাতার, হ্যাঁ। বা তারপরে দেখা যাইতাছে দিদি ডাকতেছে, বা আচারে শোনা যেত আচার। তারপরে বলতো যে চা, এরকম স্পষ্ট কথা ছিল না। এখন স্যার এই কথাগুলো অনেক স্পষ্টতা হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন যে সে মনোযোগী হয়েছে, ডাকলে কথা শুনে। তারপর আজকে আসার সময় তার মাকে এসে বলতেছে যে মা দেখো দেখো ট্রেন 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 আসতেছে। হ্যাঁ। আসতেছে। এই দেখো তোমাকে ডাকতেছে। হুম। আরে দেখছেন তো এডিএইচডির বাচ্চাদের যে একটু মেজাজ থাকে, একটু উত্তেজিত, একটু হাইপার থাকে। তো যাই হোক, ওকে কাউন্সিলিং করে অপারেশন থিয়েটারে ঢোকানো, তারপর ওর যে একটু হেলদি স্ট্রাকচার, ওর যে মানে ক্যানুলা করা, এই সব কিছু কিন্তু আমাদের জন্য একটু ডিফিকাল্ট ছিল। হ্যাঁ, এবং এই ধরনের সার্জারি কিন্তু করতে মানে কি বলবো যে একটা রিস্কও থাকে। তবে সবচেয়ে আশার এবং সুখের সংবাদ যেটা, যে আমরা কিন্তু সাকসেসফুলি ওর অপারেশন শেষ করেছি। আপনার আশা ভরসা পেয়ে আসলে স্যার ওর এই অপারেশনটা করার অনেস্টলি স্যার। আসলে ময়ূকের কি হয়েছিল আমি আসলে- বলি। ওর একটু এডিএইচডির সমস্যার পাশাপাশি ওর এডিনোটনসিলাইটিসের সমস্যা ছিল এবং টাংটায় ছিল। তো আমরা যখন ওর এডিনোটনসিলাইটিস রোগটা নির্ণয় করলাম এবং দেখলাম তার গলার মধ্যে টনসিলটা হিউজলি এনলার্জ এবং এডিনয়েডটা এমন বড়, গ্রেড 4-এ চলে গেছে। ও কোনোভাবে শ্বাসই করতে পারে না। রাত্রেবেলা হা করে ঘুমায়, ঘুম থেকে উঠে বসে থাকতো না, ছটফট করতো, এদিক ওদিক করতো। কিন্তু আর মুখ দিয়ে লালা পড়তো, মাউথ ব্রিদিং হতো। এরপর কথা ঠিকঠাক মতন বলতে পারতো না, অস্পষ্ট ছিল। সেই জায়গাগুলো থেকে ময়ূক আজকে একটি স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। এর চাইতে আসলে বড় শান্তির কি হতে পারে? আরেকটা বিষয় হলো কান সবসময় ওর ছিল, ভিজা ভিজা থাকতো এবং কান চুলকাইতো সবসময়। এখন এটা অনেকটাই কমে গেছে, এখন আর কানেও প্রবলেমটা নেই। কানে তার খুব প্রবলেম ছিল। এই অপারেশনটার পরে একটা বিরাট পরিবর্তন হয়েছে, যেখানে থাকো। আচ্ছা যাক 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 যাক। আরে নাও নাও নাও, সমস্যা নেই, নাও 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 নাও। তুমি খুশি তো? তুমি খুশি থাকলে আমি তুমি খুশি আছো? থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ বলো। আচ্ছা ছেড়ে দেব, বলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমাদের বাসায় যাবে? আসলে আমার ভালো লাগে এরকম মিষ্টি বাবুরা যখন আমার চেম্বারে আসে, এভাবে দুষ্টামি করে, ছুটাছুটি করে, খেলে, হ্যাঁ, এখানকার সবকিছু ধরাধরি করে, এটা আমার অনেক এনজয় করি আমি, সত্যি কথা যেটা। তো আমি চাই আজকে শিশুরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, ওদের হাতেই আসলে উড়বে লাল সবুজের পতাকা। আপনারা আশীর্বাদ করবেন ময়ূক যেন বড় হয়ে দেশের জন্য কল্যাণ বয়ে আনে, তার পরিবারের পাশে থাকতে পারে এবং মানুষের মতন মানুষের পাশে থাকতে পারে। এই আশীর্বাদ আপনারা করবেন। আর একটি কথা বলতে চাই, আপনার সন্তানের মধ্যে যদি এই জাতীয় সমস্যা আপনারা খেয়াল করেন, বিশেষ করে রাত্রেবেলা হা করে ঘুমাচ্ছে, মুখ দিয়ে দম নিতে হচ্ছে, নাক দিয়ে শ্বাস করতে পারছে না,
পাশাপাশি মুখ দিয়ে লালা ঝরছে, শ্রবণ ক্ষমতা কমে যাচ্ছে, ঠিকঠাক মতন কথা বলতে পারছে না, শারীরিক এবং মানসিক যে বৃদ্ধিটা হচ্ছে না, পড়ার একটা অমনোযোগী হয়ে যাচ্ছে, তখন আপনি ঘরে বসে থাকবেন না, আপনার নিকটস্থ একজন নাক কান গলার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। আশা করছি আপনার সন্তানের রোগটি যদি সঠিক সময় নির্ণয় হয় এবং প্রয়োজনীয় সমাধান আপনি যদি তাৎক্ষণিকভাবে গ্রহণ করেন, সেক্ষেত্রে আপনার সন্তান সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে। আসুন আমরা সচেতন হই, কারণ সচেতনতার পরে আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।